আমরা বাঙালিরা অনেক কিছুর সাথে সাথে খাদ্যরসিকও বটে, তাই আমাদের খাওয়ার মধ্যে অনেক ধরনের বৈচিত্র্য পাওয়া যায়। টক, ঝাল, মিষ্টি, তেতো কী না পাবেন। তার মধ্যে যেগুলো সবথেকে বেশি প্রচলিত বা যেগুলো সবথেকে বেশি আমরা বাঙালিরা খাই, সেগুলোর ছবি দিলাম। তবে আজকালকার কথা বলবো না, এখনকার ছেলেমেয়েরা নিজেদের থেকে বাইরের দেশের খাবার খেতেই বেশি পছন্দ করে। পিৎজা, কেএফসি এগুলোই ওদের বেশি চলে। কিন্তু ওরা এই সকল জিনিসের স্বাদ বুঝলোই না যে এর স্বাদ কী। চপ, কাটলেট, ঝালমুড়ি, ফুচকা, সিঙাড়া খায় না তা নয়, কিন্তু খেলে এমন ভাব করে কেউ দেখে ফেললে বোধহয় তাদের জাত নষ্ট হবে। কিন্তু এই সকল খাবার আমাদের থেকে নকল করে ওরা গিয়ে নাচোস বানাচ্ছে কিংবা অন্য কিছু জিনিস বানিয়ে আমাদের নামগুলো অন্য করে দিচ্ছে। এই যে শুক্তো, হয়তো তেতো খেতে হবে, কিন্তু তার যে স্বাদ যে খেয়েছে সে জানে। পোস্ত, সেও আবার কেউ খায় নাকি, কিন্তু তাই দিয়ে পোস্তর বড়া বা পোস্তর তরকারি, ঝিঙে পোস্ত যে না খেয়েছে সে বলতে পারে। এছাড়া আরও অনেক ধরনের খাবার, যেমন যদি পেট খারাপ হোক বা না হোক, এই গরমে পাতলা মাছের ঝোল একটু লেবু দিয়ে খেয়ে দেখবেন, আর কিছুই আপনার লাগবে না। আর শেষ পাতে চাটনি অবশ্যই চাই। মিষ্টি খাবেন, সে তো অনেক রকম, হাজার হাজার আছে। তার মধ্যে সবথেকে বেশি ফেমাস হচ্ছে চমচম, জিলিপি, রসগোল্লা আর মিষ্টি দই, যেটা সবথেকে বেশি চলে বাঙালিদের ঘরে। মিষ্টি ছাড়া বাঙালিরা কিছুই জানে না। যেমন টকও ভালোবাসে, তেমন ঝালও খায়, আবার তেতো তো বটেই। আর সবশেষের পাতে কি খায় জানেন? ঘাস পাতার মতো গাছের পাতা, তার মধ্যে নানান ধরনের মশলা দিয়ে একটা মিষ্টি পান হলে আর কিচ্ছু চাই না। খাওয়া দাওয়া শেষ, এবার শুয়ে পড়ুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।